হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কী করি তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে এটা কী বলো তো, পেঁপে এইটুখানি পেঁপে পড়ে রয়েছে, তা সবার মুখে দেওয়ার মতো তরকারি করলে তো হবে না এই পেঁপে দিয়ে, তাই ভাবছি একটা অন্য রেসিপি করব। তো কী রেসিপি করব এটা তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। কেটে কেটে দেখলে কেউই বুঝবে না। আমি এই রেসিপিটা না কোনো দিনও ট্রাই করিনি। খেয়েছি একবার, কিন্তু ট্রাই করা হয়নি বাড়িতে, প্রথম আমিই করছি। জানি না কীরকম হবে, ফার্স্ট টাইম তো, যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবে। দেখো, খোসাটা ছাড়িয়ে দুফালি করে নিয়েছি পেঁপেটাকে। এবার ধুয়ে নেব ভালো করে। তোমরা চাইলে পেঁপেটাকে ঘষুনি দিয়ে ঘষেও নিতে পারো, কিন্তু আমি ঘষিনি, আমি বটি দিয়ে একদম সরু সরু করে কেটেছি। তোমরা যদি চাও তাহলে ঘষেও নিতে পারো। তারপর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে পেঁপেগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব পেঁপেগুলোকে। তোমরা অনেকক্ষই বুঝে গেছো কী করবো, আর অনেকক্ষই বোঝোনি। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব। খুব সিদ্ধ করিনি, একটু মোটামুটি শক্ত রয়েছে। তারপরে কড়াইতে দিয়ে দেবো সামান্য, না দেওয়ার মতো, সরিষার তেল। তারপর ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে দিয়েছি ওর মধ্যে। জলের মধ্যে এবার দিয়ে দেবো চিনি। এবার তো বুঝতে পারলা কী করব, শিরা বানাবো। যে যারা মিষ্টি খায়, মানে চাটনি হবে এটাই বলে দিলাম, সেই হিসাবে চিনিটা দিতে হবে। আমি তো চাটনিটা খাই না, তাই আমি বলতে পারবো না কীরকম হয়েছে। তারপর একটু লবণও দিয়ে দিলাম, খাওয়ার সময় আরও বাড়ির যারা যারা আছে সবাই খাবে। এই দেখো শিরা ফুটে এসছে, এবার দিয়ে দেবো পেঁপেগুলো। তো তারা খেয়ে যা রেজাল্ট দেবে, তারপর তোমাদের বলবো কীরকম হয়েছে। আমি তারপরে না একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, একটু ঝালের জন্য, সামান্য, না দেওয়ার মতো, ওর জন্য কালারটা এরকম লাল হয়ে গেছে। তো পরে তোমাদের বলবো কীরকম হয়েছে খাওয়ার পর। তারপর সকালে চলে এসেছি টিফিন খেতে। বোন স্কুল যাবে, ওদিকে মা খাইয়ে দিচ্ছে আমাকে আর বোনকে, আর বোন পড়া মুখস্থ করছে আর ভাত খাচ্ছে। তারপরে ভাত খেয়ে এসে গেছি রান্নাঘরে। এখন করব ভোলা মাছের ঝাল, ওর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ভোলা মাছগুলো আমি আগের থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার ভাজবো মাছগুলো। সমুদ্র মাছ তো বেশি লবণ দিইনি, কারণ এমনিই লবণ থাকে। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। তারপর আবার ওই কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেলের মধ্যে দিলাম কালো জিরে, কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো কালকে এনেছিল, কিন্তু কালকে তো নিরামিষ, তাই কালকে করা হয়নি। নিরামিষ বলতে অমাবস্যার জন্য আজকে করলাম। তারপরে পেঁয়াজের মধ্যে এই দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলু ভাজার মতোই আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে, আজকে করছি মাছটা। এবার দেখো আলুটার মধ্যে দিয়ে দেব হলুদ, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি তো মাছ ভাজার সময় মাছে লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে হাফ বাটা, মানে পুরো বাটিনি, কাঁচা লঙ্কাটাকে হাফ বেটে দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা বেশি দিইনি, ওর জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে আলুগুলো একটু কষিয়ে নেব, কষিয়ে মানে একটু ভাজা ভাজা করে নেব। একদম সিম্পলভাবে রান্নাটা করলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, দেখলেই তো। তারপরে জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝোল খাবে, আমি তো হালকা একটু গ্রেভি গ্রেভি রাখবো, ওই জন্য একটু ঝোলটা একটু বেশিই দিয়েছি। এবার তোমরা চাইলে একদম শুকিয়েও নিতে পারো। তারপরে এই দেখো ভেজে রাখা ওই ভোলা মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার 2-3 মিনিট ফোটার পর নামিয়ে নেবো। এই দেখো নামিয়ে নিয়েছি। ঝোলের কালারটা তো ভালো হয়েছে। এখন খেতে কীরকম হয়েছে ওটা তোমাকে আমি খাওয়ার সময়ই বলবো। রান্না বান্না হয়ে গেছে আজকের মতো। এখন যাচ্ছি স্নান করতে। এখন 11:30 মতো বাজে। এখন যাচ্ছি স্নান করতে। এই দেখো স্নান করে চলে আসলাম। এখন যাচ্ছি ওই বাড়িতে, মিস্ত্রিরা কাজে লেগেছে, ওর জন্য চা দিতে যাচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের লাঞ্চের মেনুতে আছে ভেন্ডি আলু চচ্চড়ি, মাছের ঝোল আর চাটনি। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, চোখ মুখ দেখেছো, এই উঠলাম। এখন বাজে 5:45 মতো, তাও মনে হয় না ডাকলে উঠতাম না, আজকে দারুণ ঘুম দিলাম।
ঘুম দিয়ে উঠে এখন একটু এই বাড়ির দিকে আসলাম এই প্রকৃতিটা দেখতে। আর মেঘ করেছে, আমি তো ভাবলাম মানে বৃষ্টি নামবে, তারপরে নামেনি বৃষ্টি, কিন্তু আকাশে বিশাল মেঘ। সন্ধ্যাবেলা চলে আসলাম আমার খাবারের জিনিস তৈরি করতে, ম্যাগি। সেদিন একটা দিদি আমায় কমেন্ট করেছে, তুমি কি রোজ ম্যাগি খাও? আসলে আমার ম্যাগিটা খেতে খেতে এরকম অভ্যাস হয়ে গেছে, মানে ম্যাগি ছাড়া সন্ধ্যাবেলা ভালো লাগে না। এমনি মুড়িও খাই, টুকিটাকিও খাওয়া হয়, কিন্তু ম্যাগিটাই বেশি বাধা ধরা বলতে পারো। এই যে আমার বোনের ম্যাগিটা নিয়ে যাচ্ছি, ও আজকে হোয়াইট খাবে, আর আমারটা এখানে দুটো মশলা দিয়ে একটু মানে ঝোলটা মেরিয়েছি। এই যে আমার বোনও এখানে খাচ্ছে, ও একটু রেগে গেছে কারণ ওর ম্যাগি একদম শুকনো করতে বলেছিলাম, ভুল করে একটু জল দিয়ে দিয়েছি ম্যাগিটায় ওর জন্য। আর এই দেখো খোপা করেছে, কত বড় খোপা দেখেছো? ও এখন এরকম করে, খোপা করে রেখে দেয় সবসময় গরমের জন্য। এবার এদিকে আমিও ম্যাগি খাওয়া শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে তারা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেও। কমেন্ট করে যাবে, তারপর ওই কমেন্ট দেখলে আমি বুঝে যাব, সময় মতো তোমাদের পরিবারেও আমি চলে যাব।